নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রস্তাবনা বাতিলের দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে হেফাজতে ইসলাম। এর মধ্যে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। তারা বলছে, বাংলার মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে দেয়া হবে না। তাদের দাবি, নারীর অধিকার রক্ষা নয়, কমিশনের সুপারিশে অন্য অর্থ রয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। এতে সম্পত্তিতে নারী পুরুষের সমানাধিকার সহ অনেক নতুন নতুন সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়। তারই প্রতিবাদে হেফাজতে ইসলামের এই সমাবেশ। সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, মুসলিমদের বিয়ে, তালাক, অভিভাবকত্ব, সম্পদের বন্টনের বিষয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। কমিশনের গুটি কয়েক লোক তাদের নিজেদের মতামতকে ইসলামপ্রিয় জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তত্ত্ব সরকার রিপোর্টে কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা দিয়েছে। এর প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে মহাসমাবেশের ইন্তজাম করা হয়েছে। এই কমিশন সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী। আমাদের ইমানি দাবি, কোরআন সুন্নাহ বিরোধী আইন আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ এখানে হবে, এটা আমরা মুসলমান হিসেবে তো এটা সহ্য করতে পারি না। অন্য সংস্কার কমিশনগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান না নিলেও নারী বিষয়ক কমিশন সেটি করেছে। তাই এই কমিশনই বাতিল চাইছেন তারা। নারী কমিশন বাতিল করতে হবে এবং এই অবৈধ যে সমস্ত কোরআন বিরোধী কার্যক্রম যেখানে যে প্রস্তাবনা করা হয়েছে এটাকে বাতিল করতে হবে। এটা আমাদের মূল দাবি। গাছের মূল শিকড় যদি উঠায় ফেলানো হয় তাহলে পুরাটা একবার উঠে যাবে। যেন কমিশন বাতিল হয়ে গেলে বাকি সবগুলোই বাতিল হয়ে যাবে। আজকের এই সমাবেশ থেকে দাবি না মানা হলে সরকারকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন হেফাজত কর্মীরা। পূর্ববর্তীতেও দেখে আসছি যে ইসলাম মোনা মুসলমান তারা কিভাবে দাবি আদায় করতে হয়। তো সরকার যদি আমাদের দাবিগুলোকে আদায় না করে তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ ইনশাল্লাহ নেব। নারী অধিকারের নামে যে কারণগুলি এখানে তুলে ধরা হয়েছে, আসলে প্রকৃতপক্ষে নারীদের অধিকার আদায় করার চাইতে তারা নারীদেরকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়ার একটা পথ তৈরি করে দিয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশন পুরুষকে নারীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়া করিয়েছে বলে মনে করে হেফাজতে ইসলাম। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।